লাউয়ের আগা খাইলাম, গোড়াগো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। লাউয়ের খোসাটাই বা বাদ যাবে কেন? এবার খাবো লাউয়ের খোসা। এই লাউয়ের খোসা দিয়ে আজকে এমন একটি মজার রেসিপি তৈরি করব, যা পরিবারের লোকজন একবার খেলে বারবার খেতে চাইবে। এজন্য আমি একটি কচি লাউ নিয়েছি। লাউয়ের খোসাটাকে ছিলে খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। তারপর লাউয়ের খোসাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা মিহি করে কাটা যায়। আমি খুব একটা মিহি করে কাটতে পারি না, যারা যত বেশি মিহি করে কাটতে পারেন তারা তত বেশি মিহি করে কাটবেন। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব লালচে করে ভাজবো না, একটু নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার দিচ্ছি কুচি করা লাউয়ের খোসা, আর সাথে দিচ্ছি কুচি করা আলু। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। চুলার হিট খুব বেশি জোরে দেওয়া যাবে না, চুলার হিট মিডিয়াম লোতে করে দিয়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাজিটাকে করে নিতে হবে। এই ভাজিতে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই ভাজিতে সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম আগে থেকে চির করা কয়েকটি কাঁচামরিচ। যে কোনো রান্না আপনি ভালোবেসে যত্ন দিয়ে করলে এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর সাথে যদি লবণ তেল ঝাল ঠিক থাকে, তাহলে আপনার রান্না খারাপ বলার সাধ্য কারো নেই। এবার অপেক্ষা করতে হবে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব বেশি সময় নেব না, আমি এবার ভাজিটাকে নামিয়ে নিব। আর আরেকটি কথা, নামানোর আগে লবণ দেখে নিতে ভুলবেন না যেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আমার পেজটিকে ভুলে না গিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।